অন্তরে অতৃপ্ত রবে, মনে করি সাঙ্গ হবে, শেষ হয়ে হইল না শেষ। সত্যিই তাই। আমরা ভাবি এই হয়তো আগামী দিনের যাত্রাপথটা পেরোলেই একটু শান্তি, কিন্তু না, জীবন মানেই এরকম। জীবন যতদিন চলতে থাকে ততদিন প্রত্যেক দিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন লড়াই, এইভাবেই জীবন চলতে থাকে। আমরা যখন ছোট ছিলাম ভাবতাম স্কুলে ফার্স্ট হলে বাস মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ, তারপর চাকরি, তারপর একটা স্বস্তির জীবন। এই যে তারপর 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 করতে করতে তারপরটা যেন কন্টিনিউ চলতেই থাকলো, এটা আর শেষ হয় না। মানুষের জীবনের একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত শেষ আর হয় না। আগামীর বেটারের জন্য আমরা দৌড়তে থাকি, এটাই জীবন। যাই হোক, নমস্কার, সুপ্রভাত প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। কাব্যকে আর ডেলি ব্লগের নতুন আবার একটি ভিডিওতে আমি আপনাদের আজ আবার স্বাগত জানাই। আজ জানেন তো, একটুখানি ভগবানের জন্য প্রসাদ বানানো হচ্ছিল। আজ বানিয়েছি বাসন্তী পোলাও, তবে পোলাওতে অন্য কিছু দিইনি, যেহেতু ভগবানের জন্য বানাবো তাই শুধুমাত্র একটু আলু দিয়েই বানিয়েছিলাম। বাসমতি চাল আগে থেকে ধুয়ে একটু আদা গ্রেট করা, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে দিয়ে চালটা বসিয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে গরম জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। খানিকক্ষণ পরে ঢাকা চাপা খুলে দিয়ে উপর থেকে ঘি আর অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। আজ ভগবানকে এটা দিয়েই সেবা দেব। কেমন হয়েছে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।